রাজনৈতিক মতভেদ আমাদের থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, দলমত থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এই ওয়ার্কিং রিলেশনটা আমাদের খুবই ভালো এবং আশা করি এই রিলেশনটা আমাদের কন্টিনিউ থাকবে। আসলে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যখন বাংলাদেশে কোনো ধরনের কোনো জনপ্রতিনিধি ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীগুলো ফাংশনাল ছিল না, ওই সময় নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ এই ধরনের দায়িত্বশীলতার সাথে পুরো নারায়ণগঞ্জের অভিভাবকত্বের জায়গাটা নিয়েছিলেন। এটার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই নাগরিক হিসেবে আশাবাই বলেছেন যে আমাদের সাধুবাদ জানানো উচিত নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলকে। এবং আমরা মনে করি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক মতভেদ আমাদের থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের প্রশ্নে, নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে, নারায়ণগঞ্জের কাজের প্রশ্নে আমরা যদি একমত থাকতে পারি, একসাথে থাকতে পারি, ইনশাল্লাহ নারায়ণগঞ্জকে আমরা অনেক আগায় নিতে পারবো। কারণ আমরা দেখেছি, এই কথাও উঠেছে যে আসলে নারায়ণগঞ্জ এখনো কিন্তু ক্যাটাগরি 1 জেলা না। নারায়ণগঞ্জে এখনো কোনো মেট্রোপলিটন হয়নি। নারায়ণগঞ্জ একটা এত বড় শহর, এত জনবহুল একটা এলাকা, এখানে একটা মেট্রোপলিটন হওয়া উচিত, যেমন গাজীপুর মেট্রোপলিটন। তো আমাদের এখানে এটা দরকার, কারণ আমাদের এখানে আইন শৃঙ্খলার বেশ কিছু ইস্যু আছে। মেট্রো রেলের কথা আপনারা দেখছেন যে আমরাও বলেছি পার্লামেন্টে, দিবু ভাইও বলেছেন, এমডিও লেটার দিচ্ছেন এবং কার্যক্রম চলতেছে, এবং নারায়ণগঞ্জে ইনশাল্লাহ এটা আসবে। নারায়ণগঞ্জের যে কোনো পজিটিভ কাজে, ইভেন এই যে নারায়ণগঞ্জে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, বিগত দিনে আমরা দেখেছি যে একটা জলাবদ্ধ একটা ভূমিতে পরিণত হয়েছে, এটা নিয়েও আমরা কথা বলেছি এবং আমরা মনে করি যে এটা ফেরায় আনা যায় ওই সুদিনটা। যেহেতু মাসুদ ভাই আছেন, ভাইয়েরও এখানে অ্যাকশন নিতে হবে। একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এইভাবে পড়ে থাকতে পারে না, 1000 কোটি টাকার একটা শহর। আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং যারা ব্যবসায়ী মহল, আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আবারও বলি যে আমরা মনে করি যে নারায়ণগঞ্জের প্রশ্ন, আমি পার্লামেন্টেও কোনো জায়গায় যদি আমি মনে করি যে আমার একটু পরামর্শ দরকার, আমি আঙ্কেলের কাছে যাই, আমি বলি যে আপনি তো 4 বারের পার্লামেন্ট মেম্বার, আমরা তো মতো, আমাদের একটু শিখান। আবার আমি কোনো জায়গায়, আমি তো স্বাভাবিকভাবে আমি বিরোধী দলের এমপি, কোনো জায়গায় যদি আমার মনে হয় যে না, সরকারি দলের কাউকে নিয়ে গেলে আমার অ্যাক্সেস বাড়বে, আমি দিব ভাইরে বলি যে ভাই চলেন ও মসজিদ। এই ওয়ার্কিং রিলেশনটা আমাদের খুবই ভালো এবং আশা করি এই রিলেশনটা আমাদের কন্টিনিউ থাকবে। কারণ আমাদের দলমত থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ যে নারায়ণগঞ্জ একটা সুন্দর, শান্তিপূর্ণ এবং বাসযোগ্য শহর। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং নারায়ণগঞ্জ সুন্দর হবে ওই আশা নিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।